ওমর আমার নবীর কল্যাণের জন্য বের হয়ে গেছে তলোয়ার নিয়া। সাহাবী কয় ওমর কই যাও? কয় মুহাম্মদের কল্যাণ দিয়ে যায়। কয় মুহাম্মদের কল্যাণ পরে আনো, আগে নিজের বোন আর ভগ্নিপতির খবর নাও। বোনের বাড়িতে আইসা দেখে দরজা লাগানো, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। ওমরের খেপে গেল, মাথায় রক্ত উঠে গেল। দরজা থেকে ডাক দিয়া কয় এ দরজা খুলো। ওমরের আওয়াজ শোনা মাত্রই যিনি পড়াইতেছিলেন উস্তাদ, কোরআন শিখাইতেছেন ওমরের বোন আর ভগ্নিপতিকে, এই উস্তাদ ডরায়া তিনি খাটের তলে চলে গেলেন। দরজা খুলে দেওয়া মাত্রই হযরত ওমর মারপিট শুরু করে দিলেন। এমন মার শুরু করলেন ভগ্নিপতির রক্তাক্ত হয়ে গেল। বোন আইসা ফিরাইতে যায়, বোনকে এমন জোরে মারলেন বোন মাটিতে পইরা বোনের মাথা থেকে রক্ত বের হয়। এবার বোন রক্তটা হাতের মধ্যে লইয়া, হাতের মধ্যে রক্ত নিয়া বোনে ওমরকে ডাক দিয়া কয় ভাইয়া শুনো, এই রক্ত আমার না, এই রক্ত আমার না, এই রক্ত তোমার। তুমি যেই বাপের ফুলা আমি ওই বাপের মাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যেই বাপের সন্তান আমি ওই বাপের মেয়ে, অতএব রক্ত আমাদের এক। ভাইয়া তোমার গায়ে যদ্দুর জিদ আমার গায়ে অদ্দুর বিন্দু পরিমাণে কম নাই, কারণ রক্ত এক। ভালো করে শুনে রাখো, আমরা যেই ধর্ম গ্রহণ করেছি, সত্য ধর্ম গ্রহণ করেছি, এই সত্য ধর্ম বিন্দু পরিমাণও মিথ্যা নাই। আমরা এক সেকেন্ডের জন্য এই ধর্ম ত্যাগ করব না। প্রয়োজনে তুমি আমাদেরকে হত্যা করে ফেলতে পারো ভাইয়া, জীবন যেতে পারে, তবু ইসলাম ধর্ম আমরা ত্যাগ করব না। যেই মাত্র বোনের কাছ থেকে এই উত্তরটা পাইলেন, ওমরের রক্ত সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর তখনই ডাক দিয়া কই বোন রে, এ বোন তুই কি কইলি? এ বোন তুই কি কইলি? এতক্ষণ তোমরা কি পড়তেছিলে আমার একটু শোনাইবানি? পড়াটা আমি দরজার বাহির থেকে অল্প সময় শুনেছি, কিন্তু আমার দিলের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। একটু শোনাইবানি? এ তো আমার মালিকের কালাম, আল্লাহ পাকের কালাম। যে মনোযোগ দিয়া শুনে তার দিলের ভিতরে যে আসর করবেই করবে, ঠিক কিনা জোরে বলেন? মনোযোগ দিয়ে তার আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে, তার দিলের ভিতরে আসর করবেই করবে। এমনি বোনটা কয় ভাইয়া তুমি পবিত্র হও, আল্লাহর কালাম পবিত্র হওয়া ছাড়া শোনা যায় না। হযরত ওমর পবিত্র হইলেন, কালাম শুরু করলেন। একটু কালাম তেলাওয়াত শোনার পরই হযরত ওমর বলতেছেন আমারে তাড়াতাড়ি এই কোরআন যেই নবীর কাছে নাজিল হয়েছে ওই নবীর দরবারে নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে ওমরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। ওমরের হাতে খোলা তলোয়ার, নবীজির ডান পাশে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম তারা ভয় পেয়ে গেছেন। হযরত ওমর তিনি তো বের হয়েছেন নবীজির কল্যাণ নেওয়ার জন্য। এই খবরটা তো নবীজির কাছে চলে এসেছে, আল্লাহর নবীর কাছে চলে এসেছে। সাহাবীরা ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে গেলেন, ওমরকে তারা আসতে দিবেন না। আল্লাহর নবীর চাচা আমিরে হামজা তিনিও তো বলতেছে ভাতিজা ওমরকে আটকানো দরকার। নবী কয় চাচা গো, ও চাচা ওমরকে একটু আসতে দাও, কারণ আমি গত রাত আল্লাহর কাছে ওমরের ব্যাপারে দোয়া করছি। আমার মন বলে গো চাচা, আমার মন বলে আল্লাহর দরবারে ওমরের ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। ওমরের হাতে খোলা তলোয়ার, নবীজি হাসতেছেন, মুস্কে হাসতেছেন, হাত বাড়ায় দিচ্ছেন। হযরত ওমর কাছে আইসা তলোয়ারটা নবীজির কদম মোবারকে রেখে, নবীজির পায়ের মধ্যে রেখে হযরত ওমর নিজে বলতেছে নবী গো, এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য। এখন ওমর নিজের কল্যাণ আপনার পায়ের নিচে দিয়ে দিছে। যে পায় মন চান এভাবেই ওমরের কল্যাণ কাটে। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে কয় নবী গো, এতদিন পর্যন্ত আপনি কালেমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, আপনার কি মন চায় কালেমার দাওয়াত আপনি ওপেন দিবেন? ওপেন। ওগো নবীজি আপনার কি মন চায় নামাজ পড়েছেন আপনি লুকায়া লুকায়া, আপনার কি নামাজ বাইতুল্লাহ পড়তে মন চায়? নবীজি বলেন ওমর আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতে মন চায়, আল্লাহর ঘরখানায় কাবার ছায়ায়। ওমর ডাক দিয়া কয়
নামাজ আর লুকায়া লুকায়া নয় গো নবী, আজ থেকে নামাজ আল্লাহর ঘরের ছায়ায় হবে। খানায় কাবার ছায়ার নিচে মায়ের নবী নামাজ আদায় করেন। মক্কার একজন টকবকে যুবক হযরত ওমর ফারুক আমার নবীর কালেমার ছায়ার তলে এসেছে, নবীকে নিয়ে আল্লাহর ঘরের ছায়ায় তিনি নামাজ আদায় করলেন। আর ডাক দিয়া বলতেছেন, নবী গো, আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু যেদিন আমি আপনারকে দেখতে গিয়েছিলাম আবু জেহেলের কথায়, আরো লিডারগুলির কথায়, এরা বলেছিল আপনি পাগল, আপনি পাগল, কিন্তু আমি আপনারে পাগল দেখতে যায় দেখেছিলাম আপনি নামাজ পড়েন। আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনার নামাজ দেখতেছিলাম, নামাজের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করেন, আর কোরআন তেলাওয়াতের এই মধুর বাণী আমার দিলের ভিতরে এমন ভাবে আসর করেছে। আর আমি বলেছিলাম না না, এত সুন্দর কথা কোনো পাগল কোনোদিন কইতে পারে না। সাথে সাথে আপনি জবাব দিয়েছিলেন নামাজের ভিতরে, না না এটা কোনো পাগলের কথা না, না না এটা কোনো কবির কথা না, না না এটা কোনো গণকের কথা না। আমি আপনাকে একবার বলেছি গণক, আপনি কোরআনের আয়াত দিয়া কইছেন এটা গণকের কথা না। আমি একবার বলেছি আপনি কবি, আপনি কোরআনের আয়াত দিয়া নামাজের মধ্যে বলেছেন না না এটা কোনো কবির কবিতা না। আমি মনে মনে আপনাকে বলি আর আপনি জবাব দেন, তখনই আমি বুঝে গেছি আপনি সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার, জোরে কর। মায়ার নবী দয়ার নবীকে নিয়ে খানায় কাবার ছায়ায় ওমর নামাজ পড়া এইবার নবীকে বলতেছে, নবী গো, আপনার কি মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি? এতদিন পর্যন্ত কালেমার আওয়াজ শুধু গোপনে গোপনে হয়েছে, এখন কি আপনার মন চাই গো নবী একটু মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি? নবী বলতেছে, ওমর মিছিলটা কোত্থেকে শুরু করবা, কোন দিকে নিবা? ওমর কয়, আমারে রাজি দারুন নদওয়া নামক পার্লামেন্টে বইসা আমারে পাঠাইছিল আপনার কল্লা দেওয়ার জন্য। আজকে কালেমার মিছিলটা লইয়া আমি ওদের দিকেই যাব। ওমর সামনে, আমির হামজা সামনে, দুইজন সামনে ইসলামের পতাকা লইয়া মক্কার রাজপথে মিছিল শুরু হয়ে গেছে। মাত্র 40 জন মুসলমান, 40 জন মুসলমান, অধিকাংশই যুবক, বেশিরভাগই যুবক। 40 জনের মিছিল শুরু হয়েছে মক্কার রাজপথে। আবু জাহেল অপেক্ষায়, আর সংসদ ভবনের সভাপতির আসনে বসা মিস্টার ইবলিস, ইবলিস অপেক্ষায়, আবু জাহেল অপেক্ষায়। মুহাম্মদের কল্লা নিয়ে যাবে কে? কই ওমর। একটু পরে আবু জাহেল আওয়াজ শুনতে পেল, মিছিলের আওয়াজ শুনতে পেল। চেলা চামুন্ডকে লক্ষ্য করে কয়, একটু যায় দেখতো কিসের আওয়াজ শোনা যায়। একজনে উকি দিয়া দৌড় দিয়া আইছে, হাঁপাইতেছে। আবু জাহেল কয়, এভাবে তুই হাঁপাও কেন? এভাবে তুই হাঁপাও কেন? এভাবে তুই ভয় পাইছো কেন? কি দিকে আসছো? কয়, উস্তাদ মিছিল মিছিল। কয়, কে আর মিছিল? কয়, ওমরের মিছিল। কি কস তুই? মুহাম্মদের কল্লা লইয়া আইতেছে নাকি? কয়, না উস্তাদজি, মিছিলের নমুনায় কয় আপনার কল্লা নেওয়ার লাগি আইতেছে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। দুনিয়াতে শুধু আল্লাহ পাক আমাদেরকে খাওয়ার জন্য আর ঘুমের জন্য পাঠায় নাই। সকালবেলা ঘর থেকে বের হয়েছি, শুধু খাওয়ানোর টেনশন, সারাদিন শুধু আমি টেনশন করলাম কেমনে রুজি করব, কেমনে টাকা পয়সা কামাই করব। সন্ধ্যার সময় বাড়িতে গেলাম, কামাই লইয়া যায় খাইলাম। খাওয়ার পরে টেনশন হলো কেমনে ঘুমাইব। আল্লাহ কো বান্দা রে, এই খাওয়া আর ঘুমের জন্যই শুধু আমি তোরে বানাই নাই। খাওয়ার ঘুমের মধ্যে জীবন সীমাবদ্ধ হলো হায়ওয়ানের। গরু শুধু খাওয়া জানে আর ঘুম জানে, ঠিক কিনা জোরে কও। ছাগল শুধু খাওন চিনে আর ঘুম চিনে।
পশু পাখি শুধু খানা চিনে আর ঘুম চিনে আর কিছু চিনে না। আল্লাহ পাক কয় আমি তাদেরকেও বানাইছি এজন্য এরা শুধু খাইব আর ঘুমাইব, কিন্তু বান্দা তোরে শুধু খাওয়া আর ঘুমের জন্য আমি বানাই নাই রে। তোরে বানানোর পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। তোরে বানাইছি আর তোর জন্য আমি আসমান জমিন বানাইছি। সুবহানাল্লাহ। তোর জন্য আমি আসমান বানাইলাম, তোর জন্য জমিন বানাইলাম, তোর জন্য আমি সূর্য তুললাম, তোর জন্য সাগর মহাসাগর দিয়া দুনিয়া সাজাইলাম। গরু ছাগলের জন্য আসমান বানাই নাই, গরু ছাগলের জন্য আমি আল্লাহ সাগর মহাসাগর তৈরি করি নাই। এজন্য বান্দা ভালো করে ইয়াদ রাখিস, জান্নাত নামক নিয়ামত আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি। তোর নামে আমি আল্লাহ জান্নাতের নাম লিপিবদ্ধ কইরা জান্নাত বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বান্দা শুন, এত কিছু আমি আল্লাহ, এত আয়োজন আমি শুধু তোর জন্য করলাম। খাওয়ার ঘুমের জন্য তোর জীবন সীমাবদ্ধ করলে হবে না। খাওয়ার ঘুমের মধ্যেই তোর জীবন সীমাবদ্ধ না, খাওয়ার ঘুমের মধ্যেই তোর জীবন সীমাবদ্ধ না। তোর জীবনের মূল মাকসাদ হলো আমি আল্লাহর গোলামি। এইবার তুই ঘুমাইবি, এশার নামাজটা পড়ে তুই ঘুমাইবি, ফজরের নামাজটা পড়ার নিয়ত করবি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা শুন, আমার বান্দা এশার নামাজটা পড়ে ঘুমাইছে, ফজরের নামাজটা পড়ার নিয়ত করেছে। যদিও আমার বান্দা ঘুমায় রইছে, তবুও তোমরা তার ঘুমের সময়টাকে নফল নামাজের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া কইব, ফেরেশতারা শুন, তোমাদের ঘুম নাই, তোমাদের খাওন নাই, ঘুম নাই, যার কারণে ঘুমাইতে হয় না। অল টাইম 24 ঘন্টায় তোমরা ইবাদতে লিপ্ত। রুকুতে আসো, রুকুতেই আসো, সিজদায় আসো, সিজদায় আসো, কিয়ামে আসো, কিয়ামে আসো। কিন্তু আমার বান্দারে আমি আল্লাহ পেট দিয়েছি, আমি আল্লাহ তারে ঘুম দিয়েছি, আমি আল্লাহ তারে সংসার দিয়েছি, এজন্য তারে ঘুমাইতে হয়, এজন্য তার দোকানদারি করতে হয়, এজন্য তার হাওর বন্দরে যাইতে হয়। দেখো আমার বান্দা ঘুমাইছে, কিন্তু এশার নামাজ ভুলে নাই। আমার বান্দা ঘুমাইছে, ফজরের নামাজটা ভুলে নাই। মনে হয় আমি যদি তোমাদের মতো তারে বানাইতাম, ঘুম যদি তার প্রয়োজন না হইতো, তাহলে এশার নামাজের পর আর ঘুমাইতো না, ফজর পর্যন্তই আমার কদমে সেজদা দিত। অতএব আমার বান্দা যদিও ঘুমায় রইছে, পুরা ঘুমের টাইমটারে নামাজের ভিতরে শামিল করে দাও। মুসলমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেন, একজন নামাজি দিনদার আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষের ঘুমটাও ইবাদত, নামাজি মানুষের খাওয়াটাও ইবাদত, নামাজি মানুষের দোকানদারিটাও ইবাদত, নামাজি মানুষের হাওরে বন্দরে কাম করাটাও ইবাদত। আল্লাহ পাক কইব, দেখো জোহরে আযান হয়ে গেছে, আমার বান্দা দোকানের শাটার বন্ধ করেছে, মসজিদের দিকে রওনা দিয়েছে। এই ফেরেশতারা শুন, সকাল থেকে জোহর পর্যন্ত আমার বান্দা দোকানদারি করলো, কিন্তু নামাজের কথা ভুলে নাই। না না, নামাজের কথা ভুলে নাই। অতএব দোকানদারির পুরা টাইমটাও তোমরা নফল নামাজের ভিতরে ঢুকায়া দাও। এজন্য একজন মুমিন, একজন নামাজের দোকানদারিটা ইবাদতে শামিল হয়ে যায়। এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য দোকানদারি কইরো আল্লাহর ওলি হওয়া সহজ। এই উম্মতে মুহাম্মাদের জন্য হাওরে বন্দরে কৃষক হইও আল্লাহর ওলি হওয়া তার জন্য সহজ। কৃষক তার জমিতে কাম করাটা রসে নামাজের ভিতরে শামিল করতে পারে রে যুবক। যদি আজানের সময় ক্ষেতের আইলো নামাজে দাঁড়ায়, তাহলে তার ক্ষেতের টাইমটারও আল্লাহ পাক নামাজ বানায় দেয়। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা,
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার বান্দার ভাইরা বন্ধুরা যুবক, এই জায়গায় অনেক যুবক হাজির, যুবকরাও মাহফিলের আয়োজন করেছে, এলাকার মুরব্বীদের সহযোগিতা নিয়ে যুবক আয়োজন করেছে। যুবক ভালো করে মনে রাখো, যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে। যৌবনের একটা সেজদা বুড়া বয়সের 1000 সেজদার চেয়ে আল্লাহর কাছে দামি। যৌবনের একটা রুকু বৃদ্ধ বয়সের 1000 রুকুর চেয়ে আল্লাহর কাছে বেশি দামি। যৌবনে একবার আল্লাহ আল্লাহ কয়ে ডাক, বৃদ্ধ বয়সে 1000 বার আল্লাহ আল্লাহ কয়ে ডাকের চেয়ে উত্তম। কারণ একজন যুবক যৌবনে তার পাগলা গুড়া তারে দৌড়াইতে চায়, একজন যুবকরে যৌবনে গুনার দিকে ডাকে। আজকের আয়োজন যুবকরা চাইলে ওয়াজ মাহফিল না করা এখানে তারা গানের আয়োজন করাইতে পারত। যৌবন চায় গান, যৌবন চায় গুনাহ, যৌবন চায় চুরি করা ডাকাতি করা, যৌবন চায় মারামারি করা, যৌবন চায় গালাগালি করা। কিন্তু যেই যুবক তার যৌবনের পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে, চাইলেই দৌড় দিতে দেয় না, আল্লাহর ভয় যেই যুবকের কলিজায় থাকে, যৌবনে যার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে যেই যুবকের মুখে দাড়ি দেখা যায়, যৌবনে যেই যুবককে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে যেই যুবক ওয়াজ মাহফিলের পিছনে সময় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে যৌবনেই ওলির খাতায় নাম উঠা দেয়। কারণ আল্লাহ নবী বলেন লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন যার গুনাহ করার শক্তি আছে, গুনাহ করার সুযোগও আছে, এরপরও যে গুনাহ করে না, আল্লাহর ভয়ে করে না, সুযোগ ছিল গুনাহ করার, আল্লাহর ভয়ে করে না, শক্তি ছিল গায়ে গুনাহ করার, আল্লাহর ভয়ে করে না, নবী বলেন সে ওই সময়টাতেই আল্লাহর ওলির খাতায় নাম উঠায় নেয়। এজন্যই বলি যুবক, একটু দিলটার নরম করে কথাগুলি বুঝো। কত যুবক যৌবনে কবরে চলে যাইতেছে বেনামাজির খাতায় নাম লেখায়া, কত যুবক যৌবনে কবরে চলে গেল বেয়াদবের খাতায় নাম লেখায়া, কত যুবক যৌবনে কবরে গেল গান বাজনার আয়োজন কইরা। কিন্তু ভাগ্যবান ওই যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর ডাকে সাড়া দেয়, মুখে দাড়ি নিয়া আর কলিজায় আল্লাহর মহব্বত লইয়া। একটু চিন্তা করো, পত্রিকার পাতা উল্টাইলেই বুড়া মানুষের মৃত্যুর খবর কম, যুবক যুবক অ্যাক্সিডেন্টে প্রতিদিন কি পরিমাণ মারা যায়। মানুষের গড় আয়ু কমে গেছে, আজকে মানুষ চুলদারি সাদা হওয়ার টাইম পায় না, বাজারে গেলে পরে মুরব্বি দেখা যায় না। এক যুগে আমরা দেখেছি বাজারে গেছি খালি মুরব্বি আর মুরব্বি, মাথার চুল সাদা, চুল দাড়ি তার সাদা। কিন্তু সময় যত চলে যাচ্ছে, কিয়ামতের সময় যত কাছাকাছি আসছে, না না গ্রামকে গ্রাম খুঁজে মুরব্বি পাওয়া যায় না। আজকে যুবক শুধু চুল দাড়ি কাঁচা কাঁচা পাওয়া যায়। কারণ কি? কারণ হলো মানুষের গড় আয়ু কমে এসেছে, মানুষের গড় আয়ু কমে এসেছে। যৌবন কালেই অনেকেরই মৃত্যু হয়ে যায়, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, স্ট্রোক করে মৃত্যু হয়, এমনি ভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। এজন্য মরণটারে একটা বারের জন্য ভয় করো, পিছনে পিছনে কিন্তু মরণ আমার তোমার দৌড়াইতেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাটকা যুবক,
আমার নবী মায়ার নবী যখন মক্কায় দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার মুরব্বীরা কিন্তু নবীকে সাপোর্ট করে নাই, বয়স্করা নবীর বিরোধিতা করেছে। কিন্তু মক্কার যুব সমাজ, আমার আপনার নবী, দরদ নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আমার এতিম নবীর মক্কার যুবকরাই সবার আগে সাহায্য করেছে। নবীজির ডানে ছিল যুবক, বামেও ছিল যুবক, সামনেও ছিল যুবক। এক যুবক হযরত ওমর দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জাহেল পাঠায় দিছে, ওমর যাও মুহাম্মদের কল্যাণ লইয়াও। ওমর আমার নবীর কল্যাণের জন্য বের হয়ে গেছে তলোয়ার নিয়া। সাহাবী কয় ওমর কই যাও? কয় মুহাম্মদের কল্যাণ আনতে যাই। কয় মুহাম্মদের কল্যাণ পরে আনো, আগে নিজের বোন আর ভগ্নিপতির খবর নাও। বোনের বাড়িতে আইসা দেখে দরজা লাগানো, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। ওমরের খেপে গেল, মাথায় রক্ত উঠে গেল। দরজা থেকে ডাক দিয়া কয়, এ দরজা খুলো। ওমরের আওয়াজ শোনা মাত্রই যিনি পড়াইতেছিলেন উস্তাদ, কোরআন শিখাইতেছেন, ওমরের বোন আর ভগ্নিপতিকে এই উস্তাদ ডরায়া তিনি খাটের তলে চলে গেলেন। দরজা খুলে দেওয়া মাত্রই হযরত ওমর মারপিট শুরু করে দিলেন। এমন মার শুরু করলেন, ভগ্নিপতির রক্তাক্ত হয়ে গেল। বোন আইসা ফিরাইতে যায়, বোনকে এমন জোরে মারলেন, বোন মাটিতে পইরা বোনের মাথা থেকে রক্ত বের হয়। এবার বোন রক্তটা হাতের মধ্যে লইয়া, হাতের মধ্যে রক্ত নিয়ে বোনে ওমরকে ডাক দিয়া কয়, ভাইয়া শুনো, এই রক্ত, এই রক্ত আমার না, এই রক্ত আমার না, এই রক্ত তোমার। তুমি যেই বাপের ফুলা, আমি ওই বাপের মাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যেই বাপের সন্তান, আমি ওই বাপের মেয়ে, অতএব রক্ত আমাদের এক। ভাইয়া তোমার গায়ে যদ্দুর জিদ, আমার গায়ে অদ্দুর বিন্দু পরিমাণে কম নাই, কারণ রক্ত এক। ভালো করে শুনে রাখো, আমরা যেই ধর্ম গ্রহণ করেছি, সত্য ধর্ম গ্রহণ করেছি, এই সত্য ধর্ম বিন্দু পরিমাণ মিথ্যা নাই। আমরা এক সেকেন্ডের জন্য এই ধর্ম ত্যাগ করব না। প্রয়োজনে তুমি আমাদেরকে হত্যা করে ফেলতে পারো ভাইয়া, জীবন যেতে পারে, তবু ইসলাম ধর্ম আমরা ত্যাগ করব না। যেই মাত্র বোনের কাছ থেকে এই উত্তরটা পাইলেন, ওমরের রক্ত সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর তখনই ডাক দিয়া কয়, বোন রে, এ বোন তুই কি কইলি? এ বোন তুই কি কইলি? এতক্ষণ তোমরা কি পড়তেছিলা আমার একটু শোনাইবানি? পড়াটা আমি দরজার বাহির থেকে অল্প সময় শুনেছি, অল্প সময় শুনেছি, কিন্তু আমার দিলের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। একটু শোনাইবানি? এ তো আমার মালিকের কালাম, আল্লাহ পাকের কালাম। যে মনোযোগ দিয়া শুনে তার দিলের ভিতরে যে আসর করবেই করবে, ঠিক কিনা জোরে বলেন? মনোযোগ দিয়ে তার আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে, তার দিলের ভিতরে আসর করবেই করবে। এমনি বোনটা কয়, ভাইয়া তুমি পবিত্র হও, আল্লাহর কালাম পবিত্র হওয়া ছাড়া শোনা যায় না। হযরত ওমর পবিত্র হইলেন, কালাম শুরু করলেন। একটু কালাম তেলাওয়াত শোনার পরই হযরত ওমর বলতেছেন, আমারে তাড়াতাড়ি এই কোরআন যেই নবীর কাছে নাজিল হয়েছে, ওই নবী দরবারে নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে ওমরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। ওমরের হাতে খোলা তলোয়ার, নবীজির ডান পাশে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম তারা ভয় পেয়ে গেছেন। হযরত ওমর তিনি তো বের হয়েছেন নবীজির কল্যাণ নেওয়ার জন্য। এই খবরটা তো নবীজির কাছে চলে এসেছে, আল্লাহর নবীর কাছে চলে এসেছে। সাহাবীরা ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে গেলেন, ওমরকে তারা আসতে দিবেন না। আল্লাহর নবীর চাচা আমিরে হামজা তিনিও তো বলতেছে, ভাতিজা ওমরকে আটকানো দরকার। নবী কয়, চাচা গো, ও চাচা ওমরকে একটু আসতে দাও, কারণ আমি গত রাত আল্লাহর কাছে ওমরের ব্যাপারে দোয়া করছি। আমার মন বলে গো চাচা, আমার মন বলে আল্লাহর দরবারে ওমরের ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। ওমরের হাতে খোলা তলোয়ার,
নবীজি হাসতেছেন, মুসকে হাসতেছেন, হাত বাড়ায় দিচ্ছেন। হযরত ওমর কাছে আইসা তলোয়ারটা নবীজির কদম মোবারকে রেখে, নবীজির পায়ের মধ্যে রেখে হযরত ওমর নিজে বলতেছে, নবী গো, এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য। এখন ওমর নিজের কল্লা আপনার পায়ের নিচে দিয়ে দিছে। যেভাবে মন চান এভাবেই ওমরের কল্লা কাটে। তো আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে কয়, নবী গো, এতদিন পর্যন্ত আপনি কালেমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, আপনার কি মন চায় কালেমার দাওয়াত আপনি ওপেন দিবেন? ওপেন। ওগো নবীজি, আপনার কি মন চায় নামাজ পড়েছেন আপনি লুকায়া লুকায়া, আপনার কি নামাজ বাইতুল্লাহ পড়তে মন চায়? নবীজি বলেন, ওমর, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতে মন চায়, আল্লাহর ঘরখানায় কাবার ছায়ায়। ওমর ডাক দিয়া কয়, আজ থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে, নামাজ আর লুকায়া লুকায়া নয় গো নবী, আজ থেকে নামাজ আল্লাহর ঘরের ছায়ায় হবে। খানায় কাবার ছায়ার নিচে মায়ের নবী নামাজ আদায় করেন। মক্কার একজন টকবকে যুবক হযরত ওমর ফারুক আমার নবীর কালেমার ছায়ার তলে এসেছে, নবীকে নিয়ে আল্লাহর ঘরের ছায়ায় তিনি নামাজ আদায় করলেন। আর ডাক দিয়া বলতেছেন, নবী গো, আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু যেদিন আমি আপনারকে দেখতে গিয়েছিলাম আবু জেহেলের কথায়, আরো লিডারগুলির কথায়, এরা বলেছিল আপনি পাগল, আপনি পাগল, কিন্তু আমি আপনারে পাগল দেখতে যায় দেখেছিলাম আপনি নামাজ পড়েন। আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনার নামাজ দেখতেছিলাম, নামাজের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করেন, আর কোরআন তেলাওয়াতের এই মধুর বাণী আমার দিলের ভিতরে এমন ভাবে আসর করেছে। আর আমি বলেছিলাম, না না, এত সুন্দর কথা কোনো পাগল কোনোদিন কইতে পারে না। সাথে সাথে আপনি জবাব দিয়েছিলেন নামাজের ভিতরে, না না, এটা কোনো পাগলের কথা না, না না, এটা কোনো কবির কথা না, না না, এটা কোনো গণকের কথা না। আমি আপনাকে একবার বলেছি গণক, আপনি কোরআনের আয়াত দিয়া কইছেন এটা গণকের কথা না। আমি একবার বলেছি আপনি কবি, আপনি কোরআনের আয়াত দিয়া নামাজের মধ্যে বলেছেন না না, এটা কোনো কবির কবিতা না। আমি মনে মনে আপনাকে বলি আর আপনি জবাব দেন, তখনই আমি বুঝে গেছি আপনি সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার, জোরে কর। মায়ার নবী দয়ার নবীকে নিয়ে খানায় কাবার ছায়ায় ওমর নামাজ পড়া এইবার নবীকে বলতেছে, নবী গো, আপনার কি মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি? এতদিন পর্যন্ত কালেমার আওয়াজ শুধু গোপনে গোপনে হয়েছে, এখন কি আপনার মন চায় গো নবী একটু মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি? নবী বলতেছে, ওমর, মিছিলটা কোত্থেকে শুরু করবা, কোন দিকে নিবা? ওমর কয়, আমারে রাজি দারুন নদওয়া নামক পার্লামেন্টে বইসা আমারে পাঠাইছিল আপনার কল্লা নেওয়ার জন্য। আজকে কালেমার মিছিলটা লইয়া আমি ওদের দিকেই যাব। ওমর সামনে, আমির হামজা সামনে, দুইজন সামনে ইসলামের পতাকা লইয়া মক্কার রাজপথে মিছিল শুরু হয়ে গেছে। মাত্র 40 জন মুসলমান, 40 জন মুসলমান, অধিকাংশই যুবক, বেশিরভাগই যুবক। 40 জনের মিছিল শুরু হয়েছে মক্কার রাজপথে। আবু জাহেল অপেক্ষায়, আর সংসদ ভবনের সভাপতির আসনে বসা মিস্টার ইবলিস, ইবলিস অপেক্ষায়, আবু জাহেল অপেক্ষায়। মুহাম্মদের কল্লা নিয়ে যাবে কে? কই ওমর। একটু পরে আবু জাহেল আওয়াজ শুনতে পেল, মিছিলের আওয়াজ শুনতে পেল। চেলা চামুন্ডকে লক্ষ্য করে কয়, একটু যায় দেখতো কিসের আওয়াজ শোনা যায়। একজনে উকি দিয়া দৌড় দিয়ে আইছে, হাঁপাইতেছে। আবু জাহেল কয়, এভাবে তুই হাঁপাও কেন? এভাবে তুই হাঁপাও কেন? এভাবে তুই ভয় পাইছো কেন? কি দিকে আসছো? কয়, উস্তাদ, মিছিল মিছিল। কয়, কে আর মিছিল? কয়, ওমরের মিছিল। কি কস তুই? মুহাম্মদের কল্লা লইয়া আইতেছে নাকি? কয়, না উস্তাদজি, মিছিলের নমুনায় কয় আপনার কল্লা নেওয়ার লাগি আইতেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া, জোরে আওয়াজ দিয়া আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा
तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম এজন্য মোহাব্বত অন্তরের ভিতরে রাখবো কার? একটু আওয়াজ দিয়ে কোন কার? মোহাব্বত ভালোবাসা অন্তরে রাখবো কার? এরপরে কার? নবীর। এরপরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা হলো একদম নিখুঁত, একদম নিঃস্বার্থ। আর সব ভালোবাসার পিছনেই স্বার্থ রয়েছে, ঠিক কিনারে ভাই? জোরে বলে। আল্লাহ তার বান্দা বান্দিকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, রসুল তার উম্মতকেও নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এজন্যই বলতেছিলাম একটু মন দিয়ে শোনেন। এর যুবক, দুনিয়ার নাপাক পচা গান্দা ভালোবাসা অন্তরে জন্ম দিও না, দিলের ভিতরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা অন্তরের ভিতরে রাখো। কি বলতেছিলাম? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক, হযরত ওমর ফারুক ইনিও একজন যুবক। হযরত ওমর আল্লাহর নবীকে নিয়ে মিছিল দেওয়া শুরু করলেন। আবু জাহেল কয় একটু কি দিয়া দেখ। কয় দেখলাম তো ওমর আসতেছে। কার মাথা নিয়া? কয় কারো মাথা নিয়া না, তবে মিছিলের নমুনায় কয় আপনার মাথা নেওয়ার জন্য আসতেছে। কস কি তুই? বলে হ, ওমরের হাতের মধ্যে আমি কালেমার পতাকা দেখেছি। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। সভাপতির চেয়ারের দিকে আবু জাহেল তাকায়। সভাপতি তো বসা ইবলিস। ইবলিস তো একজন মুরব্বী মানুষের সুরত তৈরি আসছে, আইসে সেই মিটিং এর সভাপতি হইছে। যেই মাত্র ইবলিস শুনতে পেয়েছে উমর কালেমা পড়ে মুসলমান হইয়া মিছিল নিয়ে আসতেছে, সাথে সাথে ইবলিস চেয়ার থেকে ফালাইছে। চেয়ার থেকে ইবলিস সাথে সাথে এই জায়গাতে বাকছে। আবু জাহেল চেয়ারের দিকে তাকায়, সভাপতি আসেনি। খবরটা দেওয়ার জন্য দেখে সভাপতির চেয়ার আগে ওই খালি। কারণ ইবলিস কখনো উমরের সামনে পড়তে চায় না। ইবলিস ও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমারে যার সামনে খুশি তার সামনে ফালাইও, কিন্তু দয়া করে উমরের সামনে আমারে ফালাইও। কারণ এই উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে, যখন যেখানে প্রয়োজন বসানো। উমরে দেরি করে না, টাইম নেয় না। ইবলিসে কয় আমি যদি কোনোদিন উমরের বাটো ফরি তাইলে তো টাইম নিত না। নবীজি কয় সবাই, সবের সাথে ইবলিস আছে, সবের সাথে ইবলিস আছে, কিন্তু আমার উমরের সাথে ইবলিস নাই। সাহাবীরা কয় নবী গো আপনার সাথেও কি শয়তান আছে? নবীজি কোন আমার সাথেও আছে, তবে আমার সাথে যেই শয়তান আছে এই শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার শয়তান আমার কথায় চলে। আর তোমরার সাথে যেই শয়তান আছে এই শয়তানে তোমরারে চালায়। বাট আমার উমরের সাথে শয়তান থাকেই না। শয়তান কি করে না? কত বড় কথা! আল্লাহ নবী কইনা আমার সাথেও আছে, আমার সাথেও লগ লইছে, তবে আমার সাথে একটা আমারে চালায় না, আমার কথায় চলে। কিন্তু উমরের সাথে হে যায়ই না। কারণটা কি? কারণটা আল্লাহ রাসূল একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন এক মহিলা ঢোল বাজায়, তবলা বাজায়। নবীজির দেখে ওই মহিলা ঢোল বাজানো বন্ধ করে না। তবলা বাজানো, ঢোল বাজানো এটা হালাল না হারাম? আওয়াজ আসতে কেন? গান বাজনা হালাল না হারাম? বিয়া বাড়ি মনে হয় না, হ্যাঁ বিয়া বাড়ি তো হারাম। এই যুবক খালি ওয়াজ মাহফিল করাই লইব, বিয়া বাড়ি তো কি গান বাজনা হারাম? আওয়াজ হয় মুরব্বীরা কইতেছে, জোয়ানরা কিন্তু কয় না। জোয়ানরা কইয়া বিপদে পড়তাম নি, কালকে আরেকবার আরেকটা লাগাই দিব। গান বাজনা সব জায়গায়, সব পরিবেশে, সর্বমহলে, সব টাইমে হারাম হারাম হারাম, ঠিক না?
যেখানে গান বাজনা হয় আল্লাহ রসুল কইন গান বাজনা এটা জিনার মন্ত্র। নাউজুবিল্লাহ জোরে বলেন। গান বাজনা জিনার মন্ত্র। গান বাজনা ওইব, এখানে জিনা ওইব। গান বাজনায় জিনারে সাপে যেমন সাপুরিয়া সাপরে আনে মন্ত্র হইরা, ঠিক না নি? মন্ত্র ফললে পরে সাপ আয়, ঠিক তেমনি গান বাজনা হইল জিনার মন্ত্র। গান বাজনা ওইলে এখানে জিনা হইব। এজন্য যে সমস্ত এলাকায় গান বাজনা হয়, যে সমস্ত এলাকায় যাত্রা হয়, এই সমস্ত এলাকার নারীদেরকে অন্য এলাকার মানুষে বিয়া শাদিও করায় না, ঠিক না নি? জানি না আপনাদের এলাকায় আছে কিনা। আমাদের এলাকা আছে এখনো। এই এলাকার মানুষ এখন আর গান বাজনা করায় না, যাত্রা করায় না, কিন্তু এর পরও এই এলাকা সহজে মানুষ খেসি করে না, বিয়া শাদি দেয় না, করে না। কারণ ওই বাপ দাদারা গান বাজনা করাইতো। যে এলাকার গান বাজনা হইব এই এলাকার নারীরা বেহায়া হইব। এই এলাকার মধ্যে কখনো পর্দা থাকতো না, পর্দা বসতো না, জিনার আসর গরম থাকবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। মহিলা ডুল বাজায়, আল্লাহর দোহাই যুবক সাবধান। কখনো বিয়া শাদী একটা ইবাদত। আমি আগেই বলেছি মুমিনের দুনিয়ার প্রতিটা কাজ ইবাদত, প্রতিটা কাজ ইবাদত। বিয়া শাদীটা বহুত বড় ইবাদতের অংশ। একজন মুমিন, একজন যুবক যদি মনে করে এটা ইবাদত, আর এটা মনে কইরা সে বিয়া শাদীকে নবীর সুন্নত মোতাবিক করে, তাহলে বিয়ার পুরা অনুষ্ঠানটা আল্লাহর ইবাদতে শামিল হয়ে যাবে। খাইছে মানুষে পেট বইরা, কিন্তু ইবাদত সওয়াব হইছে, সব পদে পদে আল্লাহ সওয়াব দিব। আর এখানে খালি নারী পুরুষে এককানো করে খাওয়াইবেন, আর গান বাজনা বাজাইবেন, গায়ে হলুদ করবেন, বড় গেট বানাইবেন, বরযাত্রী হাস্য দাওয়াত দিবেন, এগুলো একটাও ইসলামের সিস্টেমের ভিতরে না, সব ইসলামী সিস্টেমের বাহিরে। এই ইসলামী সিস্টেমের ভিতরে যদি বিয়া শাদী করানো হয়, বিয়া শাদী দেওয়া হয়, তাহলে পুরা বিয়ার অনুষ্ঠানটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক ইবাদতের ভিতরে শামিল করে দিবেন। বরযাত্রী 400-500 লইয়া বিয়ার আসরে আসা পাইছেন কইগুলা? এগুলা বিজাতীয় কালচার, হিন্দুদের কালচার, হিন্দুয়ানি কালচার। মেয়ের বাড়ির বাবার উপরে বরযাত্রী নিয়ে চাপ সৃষ্টি করার কোনো সুযোগ ইসলামে নাই, সম্পূর্ণ নাজায়েজ। ইসলাম বলে বর কয়েকজন লোক লইয়া, সীমিত কয়েকজন লোক লইয়া আসবে, আইসা মেয়ের বাবার বাড়িতে আইসা একটু খায়া দেয় নিয়ে যাবে মেয়েটাকে তুইলা। না এখানে হুন্ডার কথা আছে, না এখানে ফ্রিজের কথা আছে, না এখানে সোফা সেটের কথা আছে, না এখানে গেট ধরার কথা আছে, কোনো কিছুই নাই, ঠিক কিনা জোরে বলেন? আজ পর্যন্ত বরযাত্রী বিয়া বাড়িতে ইয়া খাইয়া খাওনটা খুব মজা হইছে, এই কথা কইছে আমি শুনছি না। যাইবার সময় হয়তো গ্লাস ভেঙে যাইব, নাহলে প্লেট ভেঙে যাইব, আর নাহলে এই বাড়ির যে কয়টা ডাব আছে ডাব শেষ করে দেব, ঠিক না নি? আর মেয়ের বাড়ির লোকরা খালি আঙ্গুল চুষবো, কইব রে খায় রে খায় রে, কেউ মাতে না। কারণ বিয়ার দিন ফেসটা লাগায় বরযাত্রী, বরে লাগায় না, জামাই লাগায় না, ঠিক না নি? জামাই তো বেচারা রুমাল মুখো দিয়ে বইদা, দিলেও আছে, খাইলেও আছে, না খাইলেও আছে। আর যদি একটু লবণ বেশি হয়, জাল যদি একটু বেশি হয়, তেল যদি একটু বেশি হয়, হ্যাঁ, লবণ যদি একটু কম হয়, তাইলে নাচটা মাইরে উঠে কেটায় জামাই, কেটা উঠে। আমার বিয়ার খবর কইতাম নি, কইতাম, কইলে তো কন যাইব, আর কন দরকারও, কারণ আমি তো এক হিসাবে আপনারা জামাইও, ঠিক না নি? আমার শ্বশুরে চিনেননি, মরহুম হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ, আমার শ্বশুর কিশোরগঞ্জে জামে আহমদিয়া যিনি পড়াইতেন। শামসুল ইসলাম সাহেব হুজুরের নাম শুনছেন না? ইসুলাকি যে জানাজা হইল, এত মানুষ হইল। আমরা সিলেটে বাহুবল, ওনার বাড়ি তো বাহুবল সিলেট, বাহুবলে আমরা কবরও খুঁজছি, কিন্তু আপনারা তো হুজুরে দিলেন না। আপনারা এত মায়া করলেন সারা জীবন আমার শ্বশুরে, শেষ পর্যন্ত আপনাদের মাঝে আজীবনই এর জন্য রেখে দিছে। এখন আমরা তার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জ আসতে হয়। আমরাও মান্য নিচ্ছি, কারণ আজীবন আপনারা যে ভালোবাসা আমার শ্বশুরকে দেখাইছেন, ইনি সারা জীবন বললে গেছেন। এই কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা আমি কোনোদিন বলতে পারবো না। এজন্য আপনাদের আবদারকে আমরা মূল্যায়ন করেছি, আমরাও দাম দিছি। ওনার 2 ছেলে লন্ডনে আছে, তারাও গেছে। কিশোরগঞ্জের মানুষ যদি রাখতে চায় তাহলে বাধা নাই। আমরা যে কবর খুঁজছিলাম, কবর মাটি দিয়ে ডেকে ফেলকে। তো আমার বিয়েটা হইছে বাহুবল, আমার শ্বশুরের গ্রামের বাড়িতে। আমি আমার শ্বশুরের বড় জামাই, এখানে হইছে। আর শাসা হুজুর বিয়া পড়াইছেন,
আল্লাহ দুজনের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। শাহ হুজুর আমার বিয়ে পড়াইছে, তো আমার বিয়ার দিনে যে ঘটনাটা ঘটলো এটা বলি। আমার একজন দোস্ত, খুব ক্লোজ, খুব অন্তরঙ্গ, আমার দোস্ত খানাত বইছে, আমি তো বইয়ে রয়েছি এক জায়গায়। এই গেট মিট ধরা ছিল না, কিন্তু আবার কয়েন না যে হুজুর আপনার গেট দিচ্ছে না, আমার কোনো গেট উঠতে হচ্ছে নাকি, কেউ এরকম কোনো গেট উঠতে হবে। আমার ছোট্ট একটা শালি আসছিল আর মোহাম্মদ আসছিল ছোট, এরা পাশে দাঁড়াই রয়েছে হাসতেছে, এরার মুখ হাতের মধ্যে আমি কিছু দিয়ে গেছি। ছোট মানুষ বুঝে সুঝে না, কিন্তু গেট ধরা ধরি নাই, গেটও বানছে না, এরা পাশে শুধু দাঁড়াই রয়েছিল। তো আমি যে বসলাম, বসার পরে আমার দোস্ত বসছে খানা খাইতে বসছে, আমি তারই ফলো করতেছি। আমার যত বন্ধু বান্ধব যে কজনই গেছে, আমরা অল্প একটা গেছি, 2টা গাড়ি গেছি শুধু, যে কজনই গেছে এর মধ্যে আমি জানি যে আজকে ফেস লাগাইলে এ লাগাইব, কারণ হেরে আমি চিনি ছাত্র জমানা থেকে, আজকে যদি কিছু ফেস ফুস লাগাইতে ওই লাগাইবো, এর দিকে আমি নজরটা রাখছি। আবার আমার খুব অন্তরঙ্গ, তা আমার শালা আসছে এইসব, রেজওয়ান লন্ডন যাচ্ছে, রেজওয়ান আসছে, এসে খানা দিতেছে, কয় এই খানা পরে দেব, আমার চিনো আগে হেরে পরিচয় দেয়, দেখেন অবস্থা, আমার চিনো কামনে কেডা, আমার এই চিনো না কের বিয়া, আমার শালা যেহেতু একটু সুজাবান এর সেরা সুরা যাওলাই গেছি, আল্লাহ কোন ডাকাতি করতেছে। পরে ওই যে এখানে বোয়ার রুমাল মুখি দিয়া ইন তোমার কিতা, তা আমার শ্বশুর ওই রেজওয়ানে কয় আমার দুলাভাই। ও তোমার দুলাভাইয়ের ফ্রেন্ড, আমি ফ্রেন্ড, হে একলাই ফ্রেন্ড আইছে, আমি তার ফ্রেন্ড। ও আচ্ছা, আপনি আমার দুলাভাইয়ের ফ্রেন্ড, তো ভাই কি হয়েছে, ভাই কি হয়েছে কই অন লাগবো, চামচ দিয়া গুজ দেও কেন, বাটি ডাইলে দাও, ওই হুন্নেন হের মা, চামচ দিয়া গুজ দেও আমারে, বাটি ডালো মিয়া, তে হে সাথে সাথে বাটি যা আসিল গরু গুছ হেরে একলাই ডালাইছে দিয়া গা। আর আমি তো দেখতেছি চাইছে খাইতেছে, আমার পাশে এসে আবার মুসকি হাসিও দেয়। খানাটা শেষ করে এসে কয় আমার দ্বারা বইছে, বইয়া মুখ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছো। আমি বলে কি জাত খাওয়ান খাইছো, তার কেমনে খাইছো দেখছি তো। আমার কথা দোস্ত তোমার দিও না, কুস্তুই দিল না, ইস তোমার দিকে আমার কষ্ট লাগতেছে, হে আমার ধরে দিতেছি, তোমার কুস্তুই দিছে না দেখছো, আর আমরা ফের বই রেখে গেছি। আমি কইলাম হুন, তখন কিতা বুঝাইতে চাস, কয় যা বুঝতেছি আজকে তোমার কদর নাই, কদরটা আমরা রই, আজকে মনে হয় তুমি আমরা উসিলায় খাই পারাইছো, হে আমার আমি তোমরা উসিলায় খাইতাম আইছি, তখন যদি আমি বিয়াটা না করে যাই গে তোরা খাওয়াইব নি, যারু যে গোটা আছে লইয়া। এরপরে কইলাম দোস্ত শুন, তুই যে আইস তোরে যে পেট পুরে খাওয়াইছে, আর খাওয়াইছে ও কেমনি এটা তো দেখছি, তুই তো ডাইলা নিজেই লইছ, তুই যে খাইছ এটি একদিন হই, কয়দিন, একদিন হই, একবারই। আর আমি যে এই বাড়িতে আইছি আজকে থেকে, এই বাড়িতে আমার খাওয়ান শুরু হয়েছে, মরণের আগ পর্যন্ত চলবই, ঠিক না নি? আমি আজকের দিন খানা খাইবার লাগে আইছি না, আমি আজকে আইছি এই বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম, আর আজীবন খাইতাম। আর তোরা আইস একদিনের লাগি, ওয়ান টাইম, ইতার লাগি ফের বইরা খাইছ, আর তোরা কপালো খাওয়ার নাই। এই বাড়ির মুরগি যেটা বড় মুরগা, এটাও আমার লাগি রেডি হইতেছে, আর যেটা চিউ চিউ করে এটাও আমার শাশুড়ি সুন্দর করে ফালতেছে আমার লাগি, ঠিক না নি? এরপরে বাসর গরো একটা থাল বানায় রাখছো, আটটা ঢুকাই লই আস্তা মুরগি, এটাও কিন্তু আমার কপালই, তোরার না, ঠিক না নি? কই কদস্ত হইছে আল্লাহ। ঠিক তদ্রুপ উদাহরণটা মুমিনের, এই দুনিয়া ইমানদার মুমিন যারা আল্লাহর গোলামি করতেছো, আল্লাহর বন্দেগী করতেছো, নামাজ কালাম পড়তেছো, হালাল হারাম মানতেছো, আল্লাহ কো বান্দা এই দুনিয়াতে আমি আল্লাহ তোমারে ফাটাইছি এরকম বর বানাইয়া। আর যতরা যারা নামাজ পড়ে না, যারা আমি আল্লাহরে চিনে না, এর সব বরযাত্রী, তুমি বরের উসিলায় আমি আল্লাহ এদেরকে খাওয়াইতেছি।
নামাজি দিনদার মানুষ, এই দিনদার মানুষের উসিলায় আল্লাহ পাক বেনামাজিরে খাওয়ায়, ইমানদার মুমিনের উসিলায় আল্লাহ বেদিন বেঈমানরে খাওয়ায়। একটু খেয়াল করে লক্ষ্য করে শোনো, একজন মুমিন দুনিয়াতে যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক জমিন টিকায় রাখবে। আসমানের জায়গায়, জমিনের জায়গায়। আকাশ থেকে ঠিকমতো বৃষ্টি নাজিল হবে, রৌদ্র উঠবে, শীত আসবে, গরম আসবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ইমানদারের উসিলায় দুনিয়াতে সব নিজাম কায়েম রেখেছে। মুমিনের জন্য সূর্য উঠে, কিন্তু এই সূর্য কিন্তু বেদিন বেঈমান কাফির কুফফাররাও সূর্যের আলো পায়। গাছ থেকে মুমিনের জন্য আল্লাহ ফল দেয়, কিন্তু এই ফল কিন্তু বেনামাজিও খায়। নদী থেকে মাছ মিলের যুবক, ওই মাছ আল্লাহ নদীর মধ্যে ফলায়, আল্লাহ কই মুমিনের লাগি, কিন্তু বেঈমানরাও আল্লাহ খায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বেদিন বেঈমান বেনামাজি কাফির কুফার ফাসিক ফুজ্জাকের খানা হলো এই দুনিয়ার একদিন। এই দুনিয়া নামক এই দুনিয়াটারে আমি আল্লাহ বাসর বিয়াবাড়ির মতো বানাইছি। বিয়াবাড়িতে বরযাত্রীরা যেমন ভাবে একদিনের জন্য ওয়ান টাইমের জন্য খায়, এরপরে আর এদের কপালে কোনো খানা নাই, ঠিক তেমনি ভাবে যত বেনামাজি বেদিন বেঈমান আছে, কাফির কুফার ফাসিক ফুজ্জাক রয়েছে, আল্লাহ পাকের নাফরমান, এদের জন্য আল্লাহ পাক এই দুনিয়াটাকে একটা বিয়াবাড়ি বানায় পাঠাইছে। এই বিয়াবাড়িতে আল্লাহ পাক মুমিন ইমানদারের উসিলায় এদেরকে খাওয়াইবো, এদেরকে আল্লাহ ফালবো, কিন্তু একবারই, শুধু একদিনই। আর এদের কপালে আর কোনো খানা নাই, এদের কপালে আছে শুধু মাইরার মাইর। কিন্তু মুমিন ইমানদারকে আল্লাহ পাক কয় এই বিয়া বাড়িতে যেমন ভাবে বর ঠিক মতো খায় না, রুমাল মুখে দিয়ে বয়ে থাকে, আর কয় বাড়ির মালিকের সাথে আমি আইছি সম্পর্ক তৈরি করার জন্য। তোমরা ইমানদার মুমিন, তোমরাও দুনিয়াতে যায় কইবা আমরা দুনিয়ায় শুধু খাওয়ার জন্য, ঘুমের জন্য আসি নাই, আমরা দুনিয়াতে মূলত আইছি মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। খাওন জারি করমু, আজীবন খাওন চলবো, দুনিয়াতেও চলবো, মরণের পরেও আমাদের খাওন চলবো। বেদিন বেঈমান ফাসিক ফুজ্জাকের খানা এই দুনিয়াতেই শেষ, মরণের পরে আজীবন। আদের কপালে খানা নাই, কিন্তু মুমিনের খানা দুনিয়াতেও আছে, মরণের পরে আজীবনও আছে। ঠিক কিনা? এজন্যই ভাইরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী, মায়ার নবীকে চিনছেন, কেন দুনিয়াতে আইছি এটাও তিনি বুঝছেন। এজন্যই তো বেলাল আমার দিকে তাকান, ওই দিকে খেয়াল করেন না। একটা জেনারেটর কত সময় আর চলতে পারে? আমার আওয়াজটা যেহেতু যাইতেছে, আপনার একটু দিলটা নরম করে কথাটা শুনালান। মনোযোগ সবার আছে তো? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এ যুবক, তোমার মতোই যুবক একজন বেলাল, কালো বেলাল, আমার নবী মায়ের নবীর কাছ থেকে সবক নিলেন। কেন দুনিয়াতে আসলাম? শুধু খাওয়ার থাকার জন্য নয় গো, আল্লাহর সাথে প্রেম করার জন্য, আমার নবীর সাথে প্রেম করার জন্য। বেলাল আল্লাহর প্রেম অন্তরের ভিতরে এমন ভাবে জমায়ে দিছে, এমন ভাবে আল্লাহ আল্লাহ জিকির করে, এমন ভাবে আল্লাহর পাগল হইছে। উমাইয়া বেলালকে মারে, রক্ত ঝরে, কিন্তু বেলালের মুখ দিয়ে আল্লাহ নাম ছাড়া আর কিছু বের হয় না। উমাইয়া কয় বেলাল তোর মেরে ফেলবো, আল্লাহ নাম বন্ধ কর, আহাদ আহাদ বন্ধ কর। বেলাল আরো বেশি বেশি করে আহাদ আহাদ কয়, কারণ বেলাল তো জানে দুনিয়াতে আইছি আল্লাহর সাথে প্রেম করার জন্য, নাপাক প্রেম অন্তরে জন্ম দেওয়ার জন্য নয়। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যায়। হযরত আবু বকর তিনি দেখতেছেন বেলালের জোরে, আর বেলাল আহাদ আহাদ কয়, আল্লাহ আল্লাহ কয়। বেলাল কানে কানে যে আবু বকর কয় বেলাল জানটা বের হয়ে যাবে, এই বেঈমানের দল, ওই যুবকগুলি উশৃঙ্খল যুবক, ওই উশৃঙ্খল যুবকগুলি তোমারে মেরে ফেলবে রে বেলাল। এদেরকে বুঝ দেওয়ার জন্য, প্রাণে বাঁচার জন্য মিথ্যা কথা বলা জায়েজ। এ বেলাল মুখ
মুখে মুখে শুধু এদের দেব দেবীর নাম বলে দাও, অন্তরে তো আল্লাহর নাম আছে, অন্তরে তো আল্লাহর নাম আছে, মুখে মুখে শুধু কয়ালাও লাত উজ্জার নাম, দেব দেবীর নাম জান বাঁচানোর লাগিত এই হিকমত অবলম্বন করা, এই হিকমত অবলম্বন করার জায়েজ আছে, সুযোগ আছে। বেলাল এইবার চোখের পানি মুইসা আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমি এই কথা জানি জান বাঁচানোর জন্য মিছা কথা কওয়া যায়, কিন্তু আমি বেলাল যখনই আমার জিব্বারে কই, জিব্বারে তুই আল্লাহ নাম বন্ধ কর, একবার এদেরকে বুঝ দেলা এদের দেবদেবীর নাম কইয়া, কিন্তু আমার জিব্বায় কয় বেলাল এই জিব্বা দিয়ে এত বেশি আল্লাহ আল্লাহ ডাকছো, এই জিব্বা আল্লাহ ছাড়া আর কিছু বের হয় না। আমি চাই রে আবু বকর, আমি চাই, কিন্তু আমার জিব্বা দিয়ে আল্লাহ ছাড়া আর কিছু বের হয় না, এই জিব্বা দিয়ে আল্লাহ ছাড়া কিছু বের হয় না। যুবক, তোমার মতো একজন যুবকের কাহিনী শুনাইতেছি, মক্কার জমিনে একজন যুবকের নির্যাতিত মজলুম একজন যুবকের কাহিনী শুনাইতেছি, একটু মন দিয়ে শোনো। যেই বেলাল জান যায় এরপরও আল্লাহ নাম ছাড়ে না, এই বেলালের দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণ। আবু বকর দৌড়ায় নবীজির কাছে গেলেন, যা বলতেছেন, নবী গো, ওগো নবীজি, বেলালকে, আবু বকর বেলালকে মেরে ফেলবে উমাইয়া, বেলালকে মেরে ফেলবে কাফির কুফাররা। আমি তো বেলালকে কইছিলাম একটু এদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ নামটা বাদ দিলেই তো, কিন্তু বেলালে কয় তার মুখ দিয়ে আল্লাহ ছাড়া আর কুস্তা বাইর হয় না, সে যদি চায়ও কিন্তু মুখে মানে না। আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, নবীজি কান্দে আর কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার বেলাল, আমার বেলাল। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আমি বেলালকে একটু কিনে আনতাম, আপনি যদি অনুমতি দেন আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিয়ে আসবো। আল্লাহ নবী কয়, আবু বকর, বেলালকে যে পয়সা দিয়ে তুমি কিনবা নেও, আমারও কিছু পয়সা নেও, আমারও পয়সাটা এই পয়সার সাথে মিলাইও, কারণ আমি জানি কিয়ামতের মাঠে আমার আল্লাহ ডাক দিয়া কইব, আমার বেলাল রে কেডায় কিনছো, একটু খাড়াও। তখন আমি আবু বকর তোমার সাথে আমি নবীও খাড়াইতাম চাই। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। চেহারা সুরত ভালো ছিল না রে যুবক, তোমার মতে তো সুন্দরও ছিল না বেলাল, কালো তো কালো, নাক মুখের কোনো ধরনের কোনো সেন্টারও ঠিক ছিল না, গোলামের ফুট গোলাম ছিল, সম্মান ছিল না, বইলে কেউ তারে দাম দিত না, বইলে তার একটি চেয়ারও কেউ কয়ে দিত না। সেই বেলালের ব্যাপারে নবী কয়, কিয়ামতের মাঠে কিন্তু আমার আল্লাহ জিগাইব, আমার বেলাল রে কাটায় কিনছো। এরে আবু বকর, তুমি যখন খারাইবা তখন আমি নবীও যেন কইতাম পারি, মালিক আমিও বেলাল রে কিনছি। আল্লাহ নবী কয়, ও মালিক, বেলাল রে কিনে আনছি, এখন কি করবো? আল্লাহ কয়, তুমি যেই মসজিদের ইমাম হবে ওই মসজিদের মুয়াজ্জিন হবে বেলাল, তুমি মদিনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন হবে বেলাল। আল্লাহ নবী হলেন ইমাম, মুয়াজ্জিন হলো বেলাল। আবু বকর সিদ্দিকের নাম আল্লাহ কয় নাই, ওমরের নাম আল্লাহ কয় নাই, উসমানের নাম আল্লাহ কয় নাই, আল্লাহ কইছে বেলাল হবে তোমার মুয়াজ্জিন। ও মালিক, আমার বডিগার্ড বানাইতাম চাই, ও মালিক, আমার একজন পিএস বানাইতাম চাই। আল্লাহ কয়, নবী গো, বন্ধু আমার, তোমার পিএস কেডা হইব জানোনি? তোমার বডিগার্ড হইব ওই কালো বেলাল, ওই কালো বেলাল। এজন্যই নবীজি যেই ঘরে থাকতেন, বেলাল ওই ঘরের দরজায় লাঠি নিয়ে দাঁড়ায় থাকতেন। নবীর সাথে কেউ দেখা করতে হলে বেলালের পারমিশন নিতে হতো। এমনকি কিতাবের ভিতরে এসেছে, আবু বকর সিদ্দিক উমরের মতো এত বড় জলিলুল কদর সাহাবীও নবীর সাথে দেখা করতে যাওয়ার আগে বেলালের পারমিশন লাগতো। আওয়াজটা দিয়া কও সুবহানাল্লাহ, আর একটু জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী। এইবার আল্লাহ নবী মদিনার মসজিদে আজান দিবেন, আজান দিলেন বেলাল।
এশার আজানের পর সাহাবায়ে কেরাম নবীকে ডাক দেয়া বলতেছে, নবী গো, ওগো নবীজি, বেলালের আজানটা শুদ্ধ হয় না, আশহাদু কইতে পারে না, আশহাদু কয় শিন উচ্চারণ করতে পারে না, সিন কয় সিন। ওগো নবীজি, বেলালের আজানটা তো শুদ্ধ হয় না, মুয়াজ্জিন পাল্টাই লাইন। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, তোমরা যদি কও মুয়াজ্জিন পাল্টাইতাম তাইলে পাল্টাইলেইমু। নবীজি বলতেছেন, বেলাল তোমার আজানটা শুদ্ধ হয় না, তুমি তো আশহাদু কইতে পারো না, আশহাদু পারো না, শিন পারো না, সিন উচ্চারণ মুখ দিয়া বাইর হয়। কিছু কিছু মানুষ দেখবেন শিন উচ্চারণ কইতে পারে না, শ্বশুর বাড়ি কইতে পারে না, কয় শ্বশুর বাড়ি। এমনি ভাবে সিন উচ্চারণটা বেলালের মুখ দিয়া বাইর হয়, শিন বাইর হয় না, মোটা করে বাইর হয় না, আজানটা তো শুদ্ধ হয় না। আল্লাহর নবী বলতেছে, বেলাল রে, তোমার আজান শুদ্ধ হয় না দেখে সাহাবীরা পাল্টাইবার কয়, ঠিক আছে ও বেলাল, ফজরে আজান আর তোমার দেওয়া লাগতো না, আগামীকাল থেকে আর তোমার আজান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন নিলাম। বেলাল এই সংবাদটা শোনা মাত্রই যেন আসমান ভাঙ্গা তার মাথায় পড়ল। এশার নামাজ পড়ার পর সবাই মসজিদ থেকে চলে যায় রে যুবক, কিন্তু মদিনার মসজিদের কোনায় বসে বসে বেলাল কান্দে। আসমানের মালিক, তোমার বন্ধু আমার চাকরি নট করে দিছে, কিন্তু আমি তোমার হাইকোর্টে আপিল করে দিছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নিম্ন আদালতে আমার চাকরি নট, হাইকোর্টে আমি আপিল করেছি। আমার কি দোষ? আমি সিন কইতাম পারি, শিন পারি না, এটা আমার তো দোষ না। ওই উমাইয়া, তোমার নাম আল্লাহ আল্লাহ নেই দিকে আমার জিব্বার মধ্যে ফেরেক মারছিল গো মালিক, আবার জিব্বার মধ্যে ফেরেক মারছে দেখে আমি সিন কই শিন পারি না, আমার জিব্বাটা খতখত। এটা তো আমার দোষ না গো মালিক, এজন্য তোমার হাবিব আমারে মুয়াজ্জিনের চাকরি থেকে বাদ দিয়া দিছে। সাহাবীরার কথায়, আল্লাহ আমি তোমার আদালতে আপিল করেছি, হয় তুমি আমার জিব্বা ঠিক করে দাও, নয় তুমি আজান বদলায়া দাও। আল্লাহু আকবার, জোরে কও। ও মালিক, আমার জিব্বা তুমি ঠিক করে দাও, নইলে আমি যেইভাবে কই আজান তুমি এইভাবে পাল্টাইয়া দেলাও। দুইটাই অপশন তোমার কাছে, হয় তুমি জিব্বা আমার ঠিক করো, নাইলে আমি বেলাল যেইভাবে কই এইভাবে তুমি আজান পাল্টাও। আল্লাহর আদালতে যখন এই আবদার করে বইছে বেলাল, এই বেলালকে আল্লাহর কাছে কত দাবি, কত মায়া। নতুন মুয়াজ্জিনে আজান দিছে, কিন্তু রাত পোহায় না। আল্লাহু আকবার, জোরে কও। নতুন মুয়াজ্জিনে আজান দিছে, ফজরে রাত পোহায় না। আল্লাহ নবী আল্লাহর কাছে কয়, মালিক, ও মালিক, কি হইল, কিয়ামত হয়ে যাইব নাকি? এখনো রাত পোহায় না কেন, অন্ধকার যায় না কেন? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল তাড়াতাড়ি বন্ধুরে যায় কও। জিব্রাইল আয় কয়, নবী গো, রাত কেমনে পোহাইব, রাত কেমনে শেষ হইব, ফজরে আজান হইছে নি? আল্লাহ নবী কয়, ও ভাই জিব্রাইল, অন্য দিনের চেয়ে তো আজকের আজান আরো সুন্দর হইছে। কিন্তু জিব্রাইল কয়, না গো নবী, অন্য দিনে ফজরের আজান আমরা আসমানের ফেরেশতারাও যেমন শুনতাম, আরশের মালিকও আজান শুনতো। ওই আজান দুনিয়ার জমিন পার হইয়া 7 আসমান হইয়া আল্লাহর আরশে গিয়া আজান লাগতো। আজকে মালিকও আজান শুনে নাই, আমরা ফেরেশতারা আজান শুনি নাই, এজন্য আর রাত পোহাইবে না যদি বেলালের আজান না আসে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এত দামি হইছে রে যুবক, শুধু জীবনটারে খাওয়ার ঘুমের মধ্যে সীমাবদ্ধ কইরা না। যখনই বেলালে জানছে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আল্লাহর সাথে প্রেম করার লাগি, আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা লাগাইবার লাগি, তখনই আল্লাহ বেলালের দাম বাড়ায় দিছে। মদিনায় জুম্মা রমজান মাস, নবীজি সেহরি খাইতেছেন, বেলালও সেহরি খাইয়া মসজিদে আইছেন। ফজরে আজানের টাইম হয়ে গেছে, বেলাল আজান দিলাইবেন ফজরের। মনে মনে ভাবতেছেন, আমার নবী সেহরি খাইয়া শেষ করলেন নিকে, একটু দেখি
দেখি। মুয়াজ্জিন গেলেন ইমাম সাহেবের খানা শেষ নিয়ে একটু দেখবার লাগি, যায় দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন। বেলাল দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয়, নবী গো সেহরি টাইম শেষ, আর খানা খাইয়েন না। নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, ঠিক আছে বেলাল তুমি যাও। বেলাল আইসেন, একটু পরেই বেলালে আজান আবার দেলাইবেন। দেলাইবার আগেই মনে মনে ভাবতেছেন আমার নবী খানা খাইয়া শেষ করছেন, নিয়ে যায় একটু দেখি। আবারও আসলেন, আইসা দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন। বেলাল দরজার সামনে থেকে আবারও কয়, নবী গো আর খাইয়েন না, সেহরির টাইম শেষ। নবীজি এখনো মুস্কি হাসি দিয়া কয়, ঠিক আছে বেলাল যাও। বেলাল আবার আইছেন, গাড়ি মুখ লাগিয়ে গেছি গিয়া মনে হইতেছে বেলালের কাছে সেহরির টাইম শেষ হইয়া আবার চলছে, এখন আজান না দিয়া উপায় নাই। এখন যে একটু দেখি আমার নবী খানা খায়া শেষ করলেননি। দরজার সামনে এসে দেখেন মায়ার নবী এখনো খাইতেছেন। এখন বেলালে কি কইব? বেলালে কয়, নবী গো, ওগো নবীজি খোদার কসম সেহরির টাইম শেষ। না, কসম খাওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ নবী যেই শুনছেন বেলাল কয় খোদার কসম সেহরির টাইম শেষ, সাথে সাথে নবীজি মুখেরটা ফালাই দিছেন। নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা, ইনিও উইটা গেছেন। বেলাল কসম খাইলিছে, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। নবীজি সব খানা রাইখে দিছেন, পানিটা আর নবীজি খান নাই। সুজা চলে আসছেন মদিনার মসজিদে, ফজরের নামাজ পড়ে নবী মিম্বরে বইসা। নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা একটু সামনের দিকে আও। আমার বেলালের দাম আর মর্যাদা আমার আল্লাহর কাছে কি পরিমাণ একটু শূন্য যাও। সবাই তোমরা সামনে আসো। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। এইবার নবী বলতেছে, বেলাল শোনো শোনো, প্রথমবার তুমি যে যখন কইছো নবী গো সেহরির টাইম শেষ, তখন জিব্রাইল আমার পাশে বসা। জিব্রাইল বলতেছে, নবী গো সেহরির টাইম আরো কিছু বাকি আছে, আপনি খানা খাই। তুমি কইছো সেহরির টাইম শেষ, জিব্রাইল কয় আছে, আমি তো খানা খাইতেছি। দ্বিতীয়বার আইসে তুমি কইছো নবী গো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী আরো কিছু টাইম আছে, খান। তৃতীয়বার যখন তুমি আইসা কইছো সেহরির টাইম শেষ খোদার কসম, তখনও জিব্রাইল কয় নবী গো আরো কিছু সময় আসিল, কিন্তু আমার আল্লাহ আমাকে জানায় দিছি, বন্ধুরে জানায় দাও কিছু টাইম ছিল, কিন্তু আমার বেলাল আমার কাছে এত দামি, বেলালের কসমের ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ টাইম অফ কইরা দিছি। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আরো জোরে আল্লাহু আকবার। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে বাইরে একটু বলেন তো দেখি, বেলাল আল্লাহর কাছে দামি হইছে শুধু খাওয়া আর ঘুমের মধ্যেই জীবন সীমাবদ্ধ রাইখা, নাকি দিলের ভিতরে আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা দিয়া? আল্লাহ এবং রসুলের প্রেম আর ভালোবাসা দিয়া। নারী যুবক, কোনদিন নামাজ ছাইরা দামি হওয়া যায় না, হারাম পথে চললে দামি হওয়া যায় না। দামি হইতে গেলে আল্লাহর হুকুম মাইন্না দামি হইতে হয়, ঠিক না? জোরে কও। নামাজি মানুষ যত পুরা হইব তত দামি হইব, আল্লাহ তার দাম বাড়ায়া দিব, আল্লাহ তার দাম বাড়ায়া দিব। মনে রাখো, আল্লাহর কাছে কখনো দামি হওয়া যায় না, সমাজের কাছেও দামি হওয়া যায় না, নাফরমানি কইরা গুনার কাম কইরা। কিন্তু আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়া মানুষ দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি হয়, দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি হয়। যেই যুবকরা আজকে আয়োজন করলো, এই যুবককে অনুরোধ করব, যুবক যৌবন কালটা আল্লাহর ওলির খাতায় লেখাও, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, বাপ মার সেবা করো, মুরব্বীদের সম্মান করো,
ওলামায়ে কেরামকে তাজিম করো, ব্যবসা করলে হালাল ব্যবসা করো, মিথ্যা কইও না, চাকরি করলে ঘুষ খাইও না, না না সাবধান সাবধান, ঘুষ খাইও না, হারাম পথে কখনো ইনকাম করার চেষ্টা কইরো না। অল্প কামাই হোক আল্লাহ বরকত বাড়াইয়া দিব, দুনিয়া তো আল্লাহ সম্মান বাড়াইব, আখিরাতে আল্লাহ ইজ্জত বাড়াইব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ, ওই মানুষ যেই মানুষ আল্লাহরে ডরায়া চলে তার মর্যাদা আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতার চেয়ে আল্লাহ তার দাম বাড়ায়া দেয়। ফেরেশতার চেয়ে আল্লাহ আমাদের দাম বাড়াইয়া দিবে যদি আল্লাহরে ডরাইয়া চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়তাম। কারা কারা পাক্কা ইরাদা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আর জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম